গোপালদাকে সরতে বলো। ঠিক সময় অনুপদা হাজির হয়ে গেছে। না ঠিক কারণে ঠিক আছে, নাহলে একদম তোমার জন্য অনেকক্ষণ থেকে ওয়েট করছিল। কোথায় গেছে? তিনটা দিয়ে দিয়েছি তো, তিনটা কাটারই আছে ওখানে। কাজিটা খুলে দে, ছোট কাজিটা খুল, ছোট কাজিটা খুল, কাজিটা খুল, কাজিটা খুল না রে। কাজিটা খুলে দে, কাজিটা খুলে দে, কাজিটা খুলে দে রে, কাজিটা খুল না ফিরে। আই রিঙ্কু কাজিটা খুলে দে, দোড়া না, কাজিটা দোড়া দোড়া। আছে সবই ঠিক আছে, এধারে কিছু অসুবিধা নেই। এই যে স্কুলের সামনের বাঁশের সেতুটা ভেঙে গেল, এটা আপনাদের কি কি অসুবিধা হবে? আমাদের অসুবিধা বলতে এক তো আমাদের স্কুলের 1,500 ছেলে মেয়ে আছে, তাদের অসুবিধে, এবং আমাদের গ্রামবাসীদের সকলেরই অসুবিধে। বাঁশের সেতুটাই আমাদের পারাপারের একটা পথ। আর এই যে বাঁশের সেতুটি ভেঙে গেছে, এর জন্য আমাদের নৌকোতে যাতায়াত করতে হবে, তাইতে অসুবিধা মানুষের দেখা দিবে কিছুটা। এই যে বাঁশের সাঁকোটা ভেঙে গেল, পরপর কতগুলো বাঁশের সাঁকো ছিল, সবই ভেঙে গেল আজকে, তো এখানে কি কি অসুবিধা হতে পারে? এখানে অসুবিধা হচ্ছে আমাদের পাড়াপাড়ে, মানে আমাদের হচ্ছে একটা পার হচ্ছে মেদিনীপুরে, একটা হচ্ছে হুগলি, সামান্য গেলে হুগলি পেরাবো, যাতায়াতের অসুবিধে। আমাদের যে ওই মনসুকা এলেন হাই স্কুল আছে, এপারের পর যে মানে যাতায়াতের অসুবিধে, ছাত্রছাত্রীদের একটা মানে বিশাল একটা অসুবিধা হবে, বা সাধারণ মানুষের বিশাল একটা অসুবিধা হবে। ভগবতী যে সেতু হয়েছে সেটা চালু না হওয়ার জন্যে সেটা বিশাল একটা অসুবিধা আমাদের মধ্যে আমরা আছি। আমরা চেষ্টা করেছিলাম যে পোলটা মানে টিকানোর জন্য, কিন্তু পারিনি। তো একটা ব্যাপার, গ্রামবাসী সকলের অসুবিধা হবে। এ হচ্ছে আমাদের হচ্ছে কবে ভগবতী সেতু মানে চালু হবে, সেইটা হচ্ছে আমাদের একটা প্রশ্নের মধ্যে পড়ে আছে, মানে আশঙ্কার মধ্যে আমরা পড়ে আছি যে কোন আগের সরকার ছিল, এখনও এই সরকার এসে তারা আবার মানে এই যে একটা অ্যাম্বুলেন্স সেখানে পড়ে আছে, এবার কে তাকে পার করবে? এখন তো আর কোনো পার করার অসুবিধা নেই, সব পোল আমাদের ভেঙে গেছে, তাহলে এই দায়িত্ব কে নেবে? আর নৌকা দিয়ে যে যাতায়াত হবে, নৌকা এখন নৌকায় এবার যে যাতায়াত হবে, ওইদিকে একটা ক্যামেরাটা ঘুরান, আমি আপনাকে দেখাচ্ছি, ওইদিকে ঘুরান হাজির। ওই যে নৌকা যে যাতায়াত করবে, ওখানে নৌকা ডুবে পড়ে আছে, তাহলে কি করে নৌকায় যাতায়াত করানো যাবে? শুধু সামান্য ওইটুকুর জন্য ভেঙে গেল, শুধু ওইটুকু পানার জন্য। ওইটুকু পানার জন্য না, পানার ক্যাপটা আগে ছিল। পানা থাকলে ভাঙতো না, এখনই ওই জাকা হয়ে হয়ে বাদলটাকে ফেললে আস্তে ফেলবে, সেভাবে সিস্টেম করে আছে, আস্তে আস্তে ফেলবে, শুধু সামনে গে চলে কোনটা মাথা হালি গেঞ্জি সব শয়তান মাথা, সব শয়তান মাথা। একে ভাগ্যর কাঠগোলা যেটা থাকে, হ্যাঁ বুঝতে পেরে গেছি। এই দেখুন না বোঝালে লাভ দিয়ে কোন
দীর্ঘ 34 বছর সিপিএম ছিল, তারপরে 15 বছর তৃণমূল কংগ্রেসের আমলে একটি মনসুকায় ব্রিজ হয়েছে। ব্রিজটা আজও অসম্পূর্ণ রয়ে গেছে, সম্পূর্ণ হয়নি। তো ব্রিজটা যদি সম্পূর্ণ হতো তাহলে মানুষের যাতায়াতের সমস্যা, বন্যায় যে সমস্যা, সেই সমস্যা মিটে যেত। শুধু ঘাটাল মনসুকা নয়, পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তের মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত। উন্নয়নের নাম করে তোলাবাজি কাটমানি সিন্ডিকেট হয়েছে। আর বর্তমানে পশ্চিমবাংলার ডবল ইঞ্জিনের সরকার, যে নতুন সরকার বিজেপি সরকার, তার বয়স মাত্র 2 মাস। সে 2 মাসে সার্বিক উন্নয়ন, সমস্ত এলাকার উন্নয়ন করাটা সম্ভব নয়। আমাদের সরকার তবু এই 2 মাসে অনেকটা আমরা উন্নয়ন করার জন্য আগিয়ে এসেছি। পশ্চিমবাংলার সবথেকে জনকল্যাণ, সবথেকে পপুলার প্রকল্প হচ্ছে অন্নপূর্ণা যোজনা, যেটা আমরা 1 মাসে 1,30,00,000 দিতে পেরেছি। এরকম একাধিক যোজনা মানুষের কাজ পর্যন্ত পৌঁছে দিয়েছি। আমাদের বিশ্বাস, আমরা যদি 6 মাস বা 1 বছর পর্যন্ত, 6 মাস থেকে 1 বছর আমাদের সরকারের বয়স হয়, আমরা ম্যাক্সিমাম মানুষের এলাকার উন্নয়নে ভরিয়ে দেব। তো সে জায়গায় আমরা বলবো, এই উন্নয়ন থেকে মানুষকে যে বঞ্চিত হতে হয়েছে, এই উন্নয়ন করার জন্য যে ব্যর্থ তৃণমূল সরকার, সেটা পশ্চিমবাংলার মানুষ বুঝতে পেরেছে, যার জন্য আমূল পরিবর্তন হয়েছে। ডবল ইঞ্জিনের সরকার 208টা সিট নিয়ে ক্ষমতায় এসেছে।